আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ঈদ শুভেচ্ছা বিনিময়ে দলমত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন। আমার মতে এটা খুবই ভালো একটাই, সবাই মিলে মিশে কাজ করাই ভালো। দলমত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শনিবার বেলা 12:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে প্রধানমন্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। দেশের মানুষ ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি বলেন, জনগণ যে বাংলাদেশ দেখতে চায় সেই প্রত্যাশিত দেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাবে। এই লক্ষ্য পূরণে দেশের সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। এ সময় তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি 2024 সালের ছাত্র জনতার গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানান। শেষে দেশবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান প্রধানমন্ত্রী। তো প্রিয় দর্শক, এটাই ঠিক আছে যে একটা দেশ গড়তে হইলে দেশের সরকারের পাশাপাশি বিরোধী দল এবং দেশের আপামর জনগণ সবার ঐক্যবদ্ধ চেষ্টায় দেশ এগিয়ে যায়, এইটি ঠিক আছে। তা আমরাও প্রধানমন্ত্রীর সাথে একমত। এ ব্যাপারে প্রিয় দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।